হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমেরিকাতে অনেকগুলো বড় বড় মন্দির আছে, সেগুলোতে ঘুরে আসার খুব ইচ্ছে, কিন্তু যেগুলো দূরের সেগুলোতে তো আর যাওয়া হয় না খুব সহজে। তো আমরা এখন যে শহরে আছি, মানে আটলান্টা শহরে, এখানকার যে সবচেয়ে বড় মন্দির, আজকে ওখানেই ঘুরতে যাব। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমি বানাচ্ছি চিলা। এই বসন্তের সময়টাই ঘুরে বেড়ানোর জন্য কিন্তু সবচেয়ে বেস্ট। না সেরম গরম থাকে, না খুব ঠান্ডা। এখন ওয়েদারটা অনেকটাই ভালো, তাই মাঝে মাঝে মনে হয় এদিক ওদিক ঘুরতে যাওয়া গেলে ভালোই হয়। এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেবো। কখনো চাইলে একটু গরম মশলাও দেওয়া যায়। আর তার সাথে আমি একটুখানি কালো জিরে দেবো। আমাদের অনেক দিন ধরে এই মন্দিরটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমরা প্রথম যখন এসেই একবার ইচ্ছে ছিল ওই মন্দিরটা দেখতে যাব, কিন্তু তারপর এই তাল ওই তালে আর যাওয়া হয়নি। তাই আজকে প্ল্যান হলো যে একবার ওই মন্দিরটা থেকে ঘুরে আসবো। এবার এটা হালকা আছে হতে থাক, আমি একটু ঢাকা দিয়ে যাই, তারপর 5 মিনিট পর এসে উল্টে দেব। এখন ঠান্ডা একেবারেই কমে গেছে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে একদিন একটু বেশি ঠান্ডা পড়ে যায়। তো এই বেসেল গাছটাকে ঘরে এনে রেখেছি, কারণ এটা বাইরে ছিল কালকে, আর কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আর ওটা একেবারে নেতিয়ে উল্টেছিল। এখন কিছুদিন আরও ওটা ঘরেই থাক, তারপর আরও একটু গরম পড়লে ওটা বাইরে রেখে দেবো। এই যে এটা এক পাশটা হয়ে গেছে, আর এরকম ঢেকে দিলে একদম ভালো মতো হয়ে যায়, আর তারপর একবার উল্টে দিলে ব্যাস কমপ্লিট। এইবার এর সাথে বাড়ি থেকে এই বছর আনা সেই কাসুন্দি, একটুখানি কাসুন্দি নিলেই ব্যাস হয়ে যায়। আর আমি তার সঙ্গে অনেক সময় একটু টমেটো কেচাপ নিয়ে নিই, তবে আজকে আর ওটা নেবো না, আজকে একটু দই আছে, এর সঙ্গে দই নেব ব্যাস। এই তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর আজকে দেখি দুপুর দিকে বেরোবো মন্দিরের দিকে। এখন চারিদিকে গাছগুলোতে নতুন নতুন কচি পাতা ছাড়ছে, চারিদিকটা আবার সবুজ সবুজ লাগছে। আর ওই দূরের যে হালকা লাল লাল গাছ দুটো, ওই গাছ দুটো ঠান্ডার আগ দিয়ে এত সুন্দর লাল হয়ে গেছিল, পুরো গাছের পাতা দেখতে দারুণ লাগছিল। আমি এই ব্যালকনি থেকেই দেখতাম আর প্রচুর ছবি তুলেছিলাম। আর এখন আবার নতুন নতুন কচি পাতা ছাড়ছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যা হাওয়া দিচ্ছে, এদিকে আকাশ পরিষ্কার, ভীষণ রোদ, আর তার সাথে দারুণ হাওয়া। এই হাওয়ার জন্য রোদে আর গরম লাগবে না, এটা একদিক দিয়ে ভালো। আমরা আবার বেরোনোর আগে একবার গাড়িটা ধুয়ে নিলাম, কারণ এখন পোলেনের টাইম, চারিদিকে প্রচুর ফুল আর এত হাওয়া, ওই জন্য প্রতিটা গাড়ির একদম অবস্থা খুবই খারাপ। প্রতিটা গাড়ির ওপর দিয়ে একেবারে ধুলোর মতো পড়ে আছে, ওই জন্য একবার ধুয়ে নিয়ে এলাম। আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই ধোয়ার ব্যবস্থা বেশ ভালো, ওই জন্যে সঙ্গে সঙ্গে হয়ে গেল। এইবার সোজা মন্দিরের দিকে, আর আমাদের বাড়ি থেকে মোটামুটি 8 ঘন্টার মতো লাগবে পৌঁছতে। তো চলো। আমরা এই তো পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে, আর গেটের সামনে থেকে একদম শুরু করে দুপাশ দিয়ে এত সুন্দর ফুল ফুটে আছে আজকে। আমরা বেশ ভালো দিনে এসেছি, কারণ এই ফুলগুলো ফোটার পরে খুব বেশি হলে 1 থেকে 2 সপ্তাহ মতো থাকে, তারপর একদম ঝরে যায়। আর এখন একদম পারফেক্ট অবস্থা, চারদিক দিয়ে প্রচুর ফুল পড়েও আছে, খুব সুন্দর লাগছে সামনেটা। আর ওই যে সামনে মন্দির, মন্দিরের চত্বরটা অনেকটা জায়গা জুড়ে। তো ওই যে সামনে এখন যাব আমরা,
আর একদম মন্দিরের চূড়ার দিকে আসল মন্দির, যেখানে সব ঠাকুরগুলো আছে। এই মন্দিরটা এরকম সাদা রঙের জন্য একদম চকচক করছে, আর গা দিয়েও প্রচুর কাজ করা রয়েছে। আমার এরকম কারুকার্য করা যে জায়গাগুলো থাকে ওগুলো দেখতে যেতে খুবই ভালো লাগে। কিন্তু আমার দেশে থাকতেও ওই একবারই মায়াপুর যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আর তারপর সেই রকম মন্দিরে ঘুরতে যাওয়া আর হয়নি। তবে এখানে এসে এরকম জায়গা ভীষণই ভালো লাগছে। ওই যে সামনে মন্দির, ওটাই হচ্ছে মেইন মন্দির, ওখানেই যাব। কিন্তু এর পরে আর কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউড নয়, তো এখান থেকেই ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমরা ভেতরটা ঘুরে চলে এলাম। ভেতরে ভীষণ সুন্দর কাজ করা, তারপর সুন্দর লাইট, প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। আর এখানে শ্রী স্বামীনারায়ণের মূর্তি, তারপর শ্রী রাধা গোবিন্দের মূর্তি, তারপর শিব ঠাকুর, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে ভেতরে। ভেতরে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো, খুব সুন্দর করে সাজানো, আর ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করা, সব মিলিয়ে দারুণ লাগছিল। কিন্তু ভেতরে তো ফোন নেওয়া যাবে না, ওই জন্য আর দেখাতে পারলাম না। এবার চলো মন্দির চত্বরটা একটু ঘুরে আসি। আমরা আজকে এসেছি আর ভাবছি যে এরপরে যখন কোনো অনুষ্ঠান হবে তখন একবার এসে ঘুরে যাব। এই সামনের মাঠটা অনেকটা জায়গা জুড়ে। চলো এখান দিয়ে ওই চেরি ফুলের দিক থেকে ঘুরে আসি। আমরা আজকে ভালোই এখানে ঘুরলাম, আর ভেতরে দেখলাম যে প্রচুর ভারতীয় তো এসেইছে, আরও অন্য দেশের মানুষেরাও এসছে জায়গাটা ঘুরে দেখার জন্য। আজকে হাওয়াটা দিয়েছে দারুণ। ওই চেরি ফুলগুলোর পাপড়ি উড়ে উড়ে পুরো মন্দিরের সামনেটা ভরে গেছে, এই রাস্তার সামনেটাও একেবারে ভরে গেছে। এইগুলো হাওয়াতে একবার এদিক একবার ওদিক যাচ্ছে। এই সামনের রাস্তাটা দারুণ লাগছে ওই জন্য দেখতে। যাই হোক, আজকের মতো মন্দিরটা ঘুরে নিলাম। আর মন্দিরের এলাকাটা এতটা জায়গা জুড়ে যে পুরো এলাকাটা ঘোরা সম্ভবই নয়। আরো মন্দিরের পেছন দিকটাতেও কাজ হচ্ছে দেখলাম। এই পাশ থেকে দেখো কি সুন্দর লাগছে। আজকে রোদটা যা দিয়েছে, এখন বাজে প্রায় 6:45, কিন্তু এখনো প্রচন্ড রোদ। যাই হোক, আমাদের আজকে এখানে ঘোরা টোরা বেশ ভালোই হলো, আর খুব একটা বেশি দূরে নয়, চাইলেই মাঝে মধ্যে চলে আসা যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো। তাহলে সবাইকে টাটা।